হ্যালো হ্যালো। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। স্ট্রেট লাইনের অ্যাসেসমেন্ট 2 এর দেখা যাচ্ছে তো? হ্যাঁ। স্ট্রেট লাইনের অ্যাসেসমেন্ট 2 এর 6 নম্বরের সামটা। ফাইন্ড দি ডিস্টেন্স অফ দি লাইন 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 4। ধরো 3x প্লাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0। এই লাইনের ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট 2,5। মনে করো এইখানে একটা পয়েন্ট রয়েছে 2,5। এই পয়েন্ট থেকে এই লাইনের ডিস্টেন্স কত এইটা মেজার করতে বলেছে। তা তুমি তো জানো ডিস্টেন্স মানে কি। একটা পয়েন্ট থেকে একটা লাইনের ডিস্টেন্স মানে এই পয়েন্ট থেকে ওই লাইনের উপরে পারপেন্ডিকুলার, তাই তো? মানে ব্যাপারটা এইরকম হতে পারে। এই এই হচ্ছে ডিস্টেন্স বের করতে বলছে মনে হয়, কিন্তু এখানে তা বলেনি। এখানে কি বলেছে যে ডিস্টেন্সটা মেজার্ড, ডিস্টেন্স মেজার্ড প্যারালাল টু দ্য লাইন 3x মাইনাস 4y প্লাস 8। ধরো এই আর একটা লাইন এইরকম রয়েছে, তার ইকুয়েশন 3x প্লাস সরি মাইনাস 4y প্লাস 8 ইকুয়াল টু 0। এই লাইনটা এইবার এই লাইনের প্যারালাল ডিস্টেন্স মানে কি বলতো, তাহলে এইখান থেকে প্যারালাল করে আঁকতে হবে, মানে এর প্যারালাল করে এই লেন্থটা বার করতে হবে। দিস লেন্থ মানে এইটা প্যারালাল, এইটা এই প্যারালাল ডিস্টেন্সটা মেজার্ড প্যারালাল টু দ্য লাইন। এখান থেকে পারপেন্ডিকুলার টেনে দিলে হবে না। বলো তনুকা, ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। এইবার এই পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে। কোনো ভাবে যদি এই পয়েন্টের কোঅর্ডিনেট বার করা যায় তাহলে তো তুমি ডিস্টেন্স বের করতে পারবে ডিস্টেন্স ফর্মুলা দিয়ে। তাহলে আমার টার্গেট হচ্ছে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা বার করা। এই হচ্ছে বিষয়টা। তাহলে এখন এই লাইনটা আমরা এখানে লিখছি। এই লাইনটা এটা এ দাও, এইটা একটা বি দাও, তাহলে এ বি লাইনটা এইটার প্যারালাল। তাহলে এ বি ইজ প্যারালাল টু 3x minus 4y plus 8 equal to 0। তাহলে একটা প্যারালাল লাইনের ইকুয়েশন বলে দেওয়া যায়। তাহলে therefore ইকুয়েশন অফ এবি এটা কত হবে বলো? একটা লাইন দেওয়া আছে, তার প্যারালাল ইকুয়েশন। প্যারালাল মানে কি, তাদের মানে স্লোপটা সেম, তার মানে এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্ট চেঞ্জ হবে না, কোনো সাইন চেঞ্জ হবে না, শুধু পাল্টে যাবে কনস্ট্যান্ট টার্ম। তাহলে এটা ইকুয়েশন অফ এবি হচ্ছে 3x মাইনাস 4y প্লাস কে ইকুয়াল টু 0। এই হচ্ছে বিষয়টা। তাহলে এবি লাইনের ইকুয়েশন পেয়ে গেলাম। এবার এবি লাইনের যখন ইকুয়েশন পেয়ে গেলাম তখন কে এর ভ্যালুটা তো বের করতে হবে। তা আমি দেখতে পাচ্ছি এবি লাইনটা 2,5 দিয়ে যাচ্ছে, পাস করছে। তা 2,5 বসিয়ে দেবো, এক্স এর জায়গায় 2, ওয়াই জায়গায় 5 বসিয়ে কে এর ভ্যালুটা বার করে নেব। তাহলে আমরা এখানে লিখছি যে ইট পাসেস থ্রু 2,5। তাহলে দেয়ারফর এক্স এর জায়গায় 2 বসাবো, 3 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 5 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট 6 minus 20 plus k equal to 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট k equal to 14। তনুকা, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে।
4টে থেকে কি পড়া ছিল? তিনটে থেকে পড়া ছিল। ও, এই 6টা, 6:30, 6টা অবধি আমরা রিভিশন ক্লাসটা করার পরে আধ ঘন্টা একটু বিরতি দেব, তারপরে আবার 6:30, 6:45 থেকে স্টার্ট করব। আমি একটু সন্ধ্যা ঠন্ধ্যা দেবো, চা খাবো, তারপরে আবার স্টার্ট করব। পরীক্ষা ভালো হয়েছে, তো ওই অঙ্কটা কিন্তু ভুল হওয়াটা ঠিক হয়নি। তোমার কাছে আমি এটা আশা করি না। আমি ওইখানে কল্যাণীতে আমি যে পড়াতে যাই দুজনের জন্য, একজন হচ্ছে তনুকা আর একজন হচ্ছে শুভ্রজিৎ, ক্লাস 9-এর একজন স্টুডেন্ট আছে। সবার সামনে বলা যাবে না, হ্যাঁ, তাহলে অন্যদের রাগ হয়ে যাবে। আচ্ছা, এটা হয়ে গেল। এইবার এই যে এবি লাইনের ইকুয়েশনটা এখন আমরা ভালোভাবে পেয়ে গেছি, ইকুয়েশন অফ এবি। তাহলে এখন আমরা বলতে পারি যে 3x মাইনাস 4y প্লাস 14 ইকুয়াল টু 0। বলো, ক্লিয়ার? এইবার এই দেখো, এইটা, এই যে এইটা আর এইটা, এই দুটো যদি সলভ করো তাহলে বি এর কোঅর্ডিনেট পাবে না? তাহলে এইবার তোমরা লিখবে solving 3x plus y plus 4 equal to 0 আর 3x minus 4y plus 14 equal to 0, এই দুটো লাইনের ইকুয়েশন দিয়ে সলভ করো, উই গেট। এই সলভটা তোমরা করো। তাহলে x ইকুয়াল টু -2 আর y ইকুয়াল টু 2 তোমরা এই করলে, এইটা হচ্ছে সলভ করে এটা পাওয়া গেল। তাহলে কোঅর্ডিনেটস অফ বি এটা হচ্ছে -2, 2। তাহলে এইবার তোমরা রিকোয়ার্ড ডিস্টেন্স এইটা রুট আপন ডিস্টেন্স ফর্মুলা -2 তার হোল স্কোয়ার মানে কত? 4 স্কোয়ার, -2 তার স্কোয়ার প্লাস 2 -5 তার স্কোয়ার। তাহলে এইটা ইকুয়াল টু 16 আর 2 - 5 দ্যাট ইজ -3, তার মানে হচ্ছে 9। তাহলে √25 দ্যাট ইজ 5 ইউনিট। অনেকে এটা ভুল করে ফেলে যে ডিস্টেন্স বলেছে বোধহয়, কিন্তু পাশে মেজার্ড প্যারালাল টু দ্য লাইন, এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। ওই যে রিফ্লেকশনের অঙ্ক আছে, ওই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, আমি করে দিয়েছি। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এরকম বাছা বাছা কিছু অঙ্ক আছে যেগুলো আসার খুব চাল। হয়তো তোমাকে কি ইকুয়েশন পাল্টে দেবে, পয়েন্ট পাল্টে দিল, কিন্তু কনসেপ্টটা এইটা থাকবে। হয়ে গেছে? আর লাস্টে ইউনিট লিখো, হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে নাম্বার 10। অ্যাসেসমেন্ট 2 এর শীটটা নাম্বার 10। A ray of light is coming from a point 4,5. Upon reaching the x-axis, the ray is reflected from a point A on the x-axis and then passes through the point 10,5. Find the coordinates of the point A and also the equations of the reflected ray. তাহলে 4,5 থেকে রেটা আসছে, ধরো এইখানে একটা পয়েন্ট, সেটা হচ্ছে 4,5, এই হচ্ছে পয়েন্টটা। তাহলে এইখান থেকে একটা রে আসছে, এসে এই
এ পয়েন্টে ও রিফ্লেক্ট হয়ে এই বেরিয়ে গেল, এই হচ্ছে বিষয়টা। তাহলে এবার পাস করছে হচ্ছে 10,5 পয়েন্ট দিয়ে পাস করছে। তাহলে তোমাকে এই এ পয়েন্টের কোঅর্ডিনেট বার করতে হবে আর রিফ্লেক্টেড রের ইকুয়েশন বার করতে হবে। তাহলে এইটা ধরো পি আর এটা ধরো কিউ, এই এ কিউটা হচ্ছে রিফ্লেক্টেড রে, এই অ্যারো দিয়ে দাও তাহলে বোঝাতে পারবে। এই হচ্ছে পুরো পরিষ্কার ছবিটা। তাহলে এখন এ পয়েন্টটা এক্স অ্যাক্সিসের উপরে রয়েছে, তার মানে এ পয়েন্টের অর্ডিনেটটা 0। তাহলে এখান থেকে অবশ্যই বলা যায়, ধরে নিতে পারি কোঅর্ডিনেট অফ এ এইটা বলা যায় ধরো আলফা কমা 0, এটা বলা যেতে পারে কি। এবার এই যে রিফ্লেকশনের যে ফিজিক্সের ল আছে, এই লটা এখানে একটু আমরা কাজে লাগাবো। কিরকম দেখো, এই এখানে যদি একটা পারপেন্ডিকুলার তুমি ড্র করো, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে এইটাও তো আলফা হবে, কারণ ওইভাবে তো রিফ্লেকশনটা হয়। কারণ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, তাহলে এই অ্যাঙ্গেলটাও ইকুয়াল হবে, কারণ 90 থেকে মাইনাস হয়ে ওইটাও ইকুয়াল হবে। যাই হোক, তা এখন এই যে এপি এই লাইনটার স্লোপ আমরা যদি বলি, বের করার চেষ্টা করি, স্লোপ অফ এপি ইকুয়াল টু ট্যান কত। দেখো অ্যাঙ্গেলটা হচ্ছে কি এক্স অ্যাক্সিসে পজিটিভ ডাইরেকশনের সঙ্গে জি অ্যাঙ্গেল করছে, তাহলে এইটা যদি আলফা হয় তাহলে এইটা কত, 180 মাইনাস আলফা, কি ঠিক কিনা? এইটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এইটা হচ্ছে ট্যান অফ 180 মাইনাস আলফা, ট্যান অফ 180 মাইনাস আলফা, তার মানে এটা কি মাইনাস ট্যান আলফা, ট্যান আলফা মাইনাস ট্যান আলফা। কেন, এটা কোন কোয়াড্রেন্টে? এটা তো সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টের ট্যানটা কি নেগেটিভ, তাহলে এটা হচ্ছে মাইনাস ট্যান আলফা। কি এইবার এই মাইনাস ট্যান আলফা ইকুয়াল টু কত? আমরা জানি যে স্লোপটা, একটা লাইনের স্লোপ যে দুটো পয়েন্ট দেওয়া থাকে তার স্লোপটা হচ্ছে চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স। তাহলে এইখান থেকে আমি এইটা বলতে পারি চেঞ্জ ইন ওয়াই দ্যাট ইজ 5 মাইনাস 0 আর বাই চেঞ্জ ইন এক্স দ্যাট ইজ 4 মাইনাস আলফা। এটা কি বলা যায়? ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা বলে দিলাম দেয়ারফোর ট্যান আলফা ইকুয়াল টু এই নেগেটিভটা ওদিকে গিয়ে -5/4 মাইনাস আলফা, এটা 1 নম্বর দিয়ে রেখে দাও। এবার স্লোপ অফ এ কিউ, স্লোপ অফ এ কিউ এটা কি ট্যান আলফা, এখানে তো আর কারিকুরি কিছু নেই, ট্যান আলফা, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে ট্যান আলফা, কারণ এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি করেছি, আমি আলফাই তো ধরে নিয়েছি। ভালো করে বোঝার চেষ্টা করবো, এটা কিন্তু কৌস্তব ভুল করেছে। হ্যাঁ, তা এইবার এখানে আমরা যদি স্লোপটা বের করার চেষ্টা করি চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স, তাহলে চেঞ্জ ইন ওয়াই মানে ওই যে 10,5 আর আলফা কমা 0, চেঞ্জ ইন ওয়াই কত 5 মাইনাস 0, তাহলে এটা হচ্ছে 5 মাইনাস 0 বাই চেঞ্জ ইন এক্স 10 মাইনাস আলফা। বলো ক্লিয়ার? তাহলে এখানে আমরা বলছি দেয়ারফোর ট্যান আলফা ইকুয়াল টু 5/10 মাইনাস আলফা, এটা 2 নম্বর দিয়ে দাও। আচ্ছা 1 আর 2 এই দুটো ইকুয়েশন থেকে, দুটি তো ট্যান আলফার সঙ্গে ইকুয়াল, তাহলে এর রাইট সাইড দুটো আমি যদি আমরা লিখি
therefore from 1, 2 minus 5 by 4 minus alpha 5 by 10 minus alpha এই 5 5 কেটে গেল হ্যাঁ এই -1 যদি এদিকে গুণ হয় -10 প্লাস আলফা ইকুয়াল টু 4 মাইনাস আলফা এই আলফাটা যদি এদিকে আসে তাহলে 2 আলফা ইকুয়াল টু 14 দ্যাট ইজ আলফা ইকুয়াল টু 7 তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেট 7, 0 তাহলে দেয়ারফোর আমরা বলতে পারি কোঅর্ডিনেটস অফ এ ইকুয়াল টু 7, 0 বলো এইবার রিফ্লেক্টেড রে এ কিউ এর ইকুয়েশন তো বের করতে পারবে না দুটো পয়েন্ট 2 পয়েন্ট ফর্মে একটা হচ্ছে 10, 5 দিয়ে পাস করছে তাই তো আর 7, 0তে ও ইনসিডেন্ট হচ্ছে তাহলে 2 পয়েন্ট ফর্মে এই ইকুয়েশন অফ এ কিউ ওয়াই মাইনাস y1 মানে 5 ধরো বাই x মাইনাস x1 10 ইকুয়াল টু y1 মাইনাস y2 0 বাই x1 মাইনাস x2 এবার একটুখানি কোনাকুনি গুণ করে ইকুয়েশনটাকে সুন্দর করে লেখো ছোট করে দেবো না the equations of two adjacent sides of a parallelogram 4x plus 5y equal to 0 আর 7x plus 2y equal to 0 তাহলে একটু ভালো করে খেয়াল করো একটা প্যারালোগ্রামের কনসেপ্টটা কি তার অপোজিট সাইড প্যারালাল হয় তাহলে এখানে বলেছে অ্যাডজাসেন্ট সাইডস একটা হচ্ছে 4x plus 5y equal to 0 আর একটা হচ্ছে 7x plus 2y equal to 0 তুমি এটাকে অপোজিট সাইড ধরতে পারো কখনো এই দুটো কি প্যারালাল x এর কোফিশিয়েন্ট y এর কোফিশিয়েন্ট আর এখানে x এর কোফিশিয়েন্ট y এর কোফিশিয়েন্ট দেখো ডিফারেন্ট আছে এখানে স্লোপ দুটো ডিফারেন্ট তো স্লোপ ডিফারেন্ট হলে কখনো প্যারালাল সাইড হয় এবং এই দুটো ইকুয়েশনই দেখো 0, 0 দিয়ে স্যাটিসফাইড তার মানে এরা 0, 0 দিয়ে ইন্টারসেক্ট করছে 0, 0 পয়েন্টে তার মানে এই পয়েন্টটা হচ্ছে অরিজিন 0, 0 এ বি সি ডি এই বিষয়টা এবার if one of its diagonal 11x plus 7y equal to 9 তাই 11x plus 7y equal to 9 কোন ডায়াগোনালটা নেব এইটা না এইটা দেখো 11x plus 7y equal to 9 এটা কিন্তু 0, 0 দিয়ে স্যাটিসফাইড নয় তাহলে এই ডায়াগোনালটা নেব এইটা হচ্ছে 11x plus 7y equal to 9 তাহলে ফাইন্ড দি ইকুয়েশন অফ আদার ডায়াগোনাল মানে এসি বার করতে হবে তাহলে ইকুয়েশন অফ ডায়াগোনাল এসি এইটা কত এটা বার করতে হবে এই হচ্ছে বিষয়টা তা একটা চিন্তা করো এই বিডি ডায়াগোনালটা আর এডি এই দুটো যদি সলভ করো তাহলে তুমি ডি পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে যাবে আর এই বিডি ডায়াগোনালটা আর যদি এই এবি লাইনটার ইকুয়েশন যদি সলভ করো তাহলে বি পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে যাবে তাহলে দুটো কোঅর্ডিনেট ডি আর বি যদি পেয়ে যাও তাদের মিড পয়েন্ট বের করতে পারবে তুমি জানো প্যারালোগ্রামের ডায়াগোনাল দুটো বাইসেক্ট ইচ আদার তাহলে এই যে এইটা যদি এম হয় তাহলে এই এম পয়েন্টের কোঅর্ডিনেট পাবে কিনা এই দুটোর মিড পয়েন্ট করে এম পেয়ে যাবে এম যেই পেয়ে গেলে এবার তুমি এ দেওয়া আছে এম দেওয়া আছে এ হচ্ছে 0, 0 আর এম পেয়ে গেলে তাহলে দুটো পয়েন্ট পেয়ে গেলে তাহলে তুমি এই ডায়াগোনাল ইকুয়েশন বের করতে পারবে না ব্যাস হয়ে গেল হ্যাঁ বুদ্ধি খাটিয়ে
কাজ করতে হবে। তাহলে তুমি একটুখানি সুন্দর করে প্ল্যানিং করে অঙ্কগুলো করো। ফার্স্ট তুমি দেখো এই 4x প্লাস 5y ইকুয়াল টু 0, 7x এগুলো সব লিখে নাও, 2y ইকুয়াল টু 0, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তারপরে 11x প্লাস 7y ইকুয়াল টু 9, এটা 3 নম্বর। এইবার সলভিং 1 মানে এইটা 1 and 3 উই গেট বি পয়েন্টের কোঅর্ডিনেট পাবো, সেটা তোমরা করবে। আর সলভিং 2 and 3 উই গেট বি পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে যাবে। এরপরে উই নো দ্যাট diagonals of parallelogram bisect each other. এইবার তুমি এম পয়েন্টের কোঅর্ডিনেট, তুমি এম এটা কি মিড পয়েন্ট অফ বিডি, তাহলে তুমি এম পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে যাবে। ব্যাস, তারপরে এসি ডায়াগোনাল ইকুয়েশন তৈরি করবে। না করো। স্ট্রেট লাইনের ইকুয়েশন দেখে সিদ্ধান্ত নিতে হবে। স্ট্রেট লাইনের অ্যাসেসমেন্ট 1 এর 4 এর সামটা বলছে দুটো সাইড দেওয়া আছে, একটা হচ্ছে 5x মাইনাস 2y ইকুয়াল টু 13, আর একটা হচ্ছে 5x মাইনাস 2y প্লাস 16 ইকুয়াল টু 0। এই দুটো ইকুয়েশন দেওয়া আছে। বলছে একটা স্কোয়ারের এই দুটো সাইড হচ্ছে এইটা, তাহলে এরিয়া অফ দ্য স্কোয়ার বের করতে হবে। দুটো স্ট্রেট লাইন দিকে ভালো করে তাকাও, দেখো এই পার্টটা আর এই পার্টটা ইকুয়াল আছে কিনা, তার মানে দে আর প্যারালাল লাইন, স্লোপ সেম। তাহলে এটা কি হবে, স্কোয়ারের অপোজিট সাইড। তাহলে আমি যদি একটা স্কোয়ার ড্র করি, তাহলে এইটাও যদি 5x মাইনাস 2y ইকুয়াল টু 13 হয়, তাহলে এটা 5x মাইনাস 2y প্লাস 16 ইকুয়াল টু 0। এই হচ্ছে বিষয়টা, অপোজিট। এইবার এরিয়া অফ দি স্কোয়ার বের করতে বলেছে, তাহলে নিশ্চয়ই সাইডের এই স্কোয়ারের একটা সাইড আমাদের বের করতে হবে, কি তনুকা, তাই তো? তাহলে এই স্কোয়ারের দুটো অপোজিট সাইড দেওয়া আছে, তাহলে আমি কি করে সাইড বার করব? কি করে বার করব? দেখো একটা খুব চটজলদি তনুকা, একটা খুব চটজলদি নিয়মে করে ফেলছি। আমি বলতে পারি যে 3,1 satisfies, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার 1। ভালো করে খেয়াল করো, 3,1 দিয়ে এটা স্যাটিসফাই করে না? কি 3 ইন্টু 5 15, মাইনাস 2 ইন্টু 1 দ্যাট ইজ 2, 15 মাইনাস 2 মানে 13। তাহলে এই যে 3,1 থেকে যদি এই লাইনের পরে একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমি বের করতে পারি, সেটাই তো সাইড। এই 3,1টা যে কোনো জায়গা হতে পারে, এইটার এক্সটেনশনেও হতে পারে, ধরো এখানে গিয়ে হলো, তাতে আমার অসুবিধা নেই। কিন্তু এই লাইনটার উপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা ডিটা যদি বের করতে পারি, সেই ডিটাই তো স্কোয়ারের সাইড হয়ে যাবে। তাহলে আমি বলছি পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম 3,1 আপন 2 ইকুয়াল টু, এই যে ডিস্টেন্স বের করার ফর্মুলা তোমরা জানো, যে এই ইকুয়েশনে ওই পয়েন্টটার কোঅর্ডিনেট বসিয়ে দিতে হবে বাই রুট আপন এক্স এর কোফিশিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াই এর কোফিশিয়েন্টের স্কোয়ার, তাই তো? তাহলে
5 into 3 minus 2 into 1 plus 16 by root upon 5 square plus minus 2 square. That is 15 minus 2 13, 13 plus 16 কত হচ্ছে 29, আর এটা কত রুট 29, তাই না? কাটাকুটি করলে কত হচ্ছে রুট 29, এত ইউনিট। তাহলে এটাই তো সাইড অফ স্কোয়ার, তাই না তনুকা? আমি বোধহয় এই অঙ্কটা অন্যভাবে করিয়েছিলাম এক সময়, তাই না? হ্যাঁ, তাই এইটা তো আরো সহজ হয়ে গেল, এই এক সময় মাথায় চলে আসে। তাহলে এইবার আমি বলতে পারবো যে সাইড অফ স্কোয়ার ইকুয়াল টু রুট 29 ইউনিট। তাহলে দেয়ারফর এরিয়া অফ স্কোয়ার ইকুয়াল টু 29 স্কোয়ার ইউনিট। সাইডকে স্কোয়ার করলেই তো হবে, রুট 29 স্কোয়ার করলে 29।